আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। 2200 কোটি মার্কিন ডলার একদিনে আল্লাহ তাআলা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না, একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। এটা তো শেষ হয়েছে। আজকের তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে। পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেভাতে পারছে না, দাও দাও করে জ্বলতেছে। সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন? কত প্রকারের তারা গ্যাস, বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য, কন্ট্রোলে আনার জন্য পারতেছে না। একদিকে আগুন জ্বলে, পাশে সমুদ্র, কিন্তু আগুন জ্বলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে। এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন, এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না, মনে হচ্ছে ফেরেশতারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ আছেন না নাই? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যুপুরীতে পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাই দেব। ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে, আল্লাহ তাআলা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে।